রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদে দিকে আন্দোলন গড়ে তুলুন। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদে দিকে আন্দোলন গড়ে তুলুন। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদে দিকে আন্দোলন গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। করলা কার স্বার্থে সরকার তুমি জবাব চাই, জবাব দাও। এই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা জনগণ মানছি না, মানবে না। স্বার্থে সরকার জবাব চাই, জবাব দাও। রান্নার গ্যাসের সিলিন্ডার 50 টাকা বৃদ্ধি হলো, কার স্বার্থে সরকার জবাব চাই, জবাব দাও। আন্দোলন গড়ে তুলুন। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদে দিকে আন্দোলন গড়ে তুলুন। চাই, জবাব দাও। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা, কার স্বার্থে সরকার তুমি জবাব চাই, জবাব দাও। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা জনগণ মানছে না, মানবে না। সিলিন্ডার প্রতি 50 টাকা বর্ধিত করে জনগণের উপরে বোঝা চাপানো চলবে না। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদে দিকে আন্দোলন গড়ে তুলুন। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদ হবে। পেট্রোল ডিজেলের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে হবে। পেট্রোল ডিজেলের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহার। আমরা আজকে আপনারা জানেন যে গত 7 তারিখে কেন্দ্রীয় সরকার রান্না গ্যাসের সিলিন্ডারের উপর প্রতি সিলিন্ডার 50 টাকা করে বাড়িয়েছে এবং এক্সাইজ ট্যাক্স হিসাবে পেট্রোল ডিজেলে প্রতি লিটার 2 টাকা করে বাড়িয়েছে। তারই প্রতিবাদে আমরা আমাদের পার্টি সারা ভারতবর্ষে আমরা বিক্ষোভ সমাবেশ প্রস্তুত করছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা এই আগরতলায় তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সভার আয়োজন করেছি। আপনারা জানেন আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেরোজগার, রোজগারহীন অবস্থায় আছে এবং মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়ায় চলে গেছে। অথচ আজকে সেই গরিব মানুষের উপর আজকে রান্না গ্যাসের 50 টাকা বাড়িয়ে আবার তার উপর ট্যাক্সেশন করে গরিব মানুষের আবার আক্রমণ এনেছে। তারই প্রতিবাদে আমরা আজকে সারা ভারতবর্ষে গর্জে উঠেছি এবং আমরা এই মূল্য বৃদ্ধি আমরা কোনো মতেই মানতে পারছি না এবং আমরা জনগণকে বলছি এই অন্যায়ের বিরুদ্ধে সকলেই যাতে প্রতিবাদে রুখে দাঁড়ায়। তা না হলে আমরা আমাদের এই পুঁজিবাদের যে অত্যাচার, এই অত্যাচার থেকে মুক্তি পাবো না। আপনারা জানেন আমাদের এই দেশে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে এমপিদের হাজার হাজার টাকা তাদের বেতন ভাতা বাড়িয়ে দিয়েছে, হয়রে যে গরিব মানুষের উপর আবার জুলুম করে আজকে ট্যাক্সেশন বসিয়েছে এবং এরা বলছে এই তৈল কোম্পানিগুলির নাকি লসে চলেছে। এটা কোনো মতেই হতে পারে না। তৈল কোম্পানি লসে চললে কি করে আজকে এতদিন ব্যবসা করলো। এবং আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে এই কাঁচা তেলের দাম অনেক কমেছে এবং আজকেও কমছে। তার ফলেও তারা এই ভারতবর্ষে পেট্রোল এবং ডিজেলের দাম কমায়নি, বরং বাড়াচ্ছে। আজকে গভর্নমেন্ট বলছে, কেন্দ্রীয় সরকার এই এক্সাইজ ট্যাক্সের প্রতি লিটার 2 টাকা করে বাড়িয়েছে। তারা বলছে যে নাকি এটা সাধারণ গ্রাহকদের উপর চাপ করবে না। বন্ধুগণ, আমরা জানি এই যে ট্যাক্সেশন যে সরকার বসালো 2 টাকা করে পার লিটারে এবং এটা কেন্দ্রীয় সরকার বসিয়েছে, রাজ্য সরকারও তার উপরে এক্সাইজ ট্যাক্স বসাবে এবং এই ট্যাক্স কোম্পানিগুলি থেকে নেবে এবং আপনারা জানেন এই কোম্পানি তাদের নিজের পকেট থেকে দেবে না, এই ট্যাক্সেশন আমাদের সাধারণ গ্রাহকদের পকেট থেকে কাটবে। তার জন্য আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদে সোচ্চার হচ্ছি। আমার নাম মলিন দেব বর্মা, আমি এসইউসিআই কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির মেম্বার। আন্দোলন গড়ে তুলুন। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদে দিকে আন্দোলন গড়ে তুলুন। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদ
ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। করলা কার স্বার্থে সরকার তুমি জবাব চাই, জবাব দাও। এই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা জনগণ মানছি না। কার স্বার্থে সরকার জবাব চাই, জবাব দাও। আন্দোলন গড়ে তুলুন, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদ। জবাব চাই, জবাব দাও। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা কার স্বার্থে সরকার? সিলিন্ডার প্রতি 50 টাকা বর্ধিত করে জনগণের উপরে বোঝা চাপানো চলবে। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধির প্রতিবাদে দিকে দিকে আন্দোলন গড়ে পেট্রোলের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহার। আমরা আজকে আপনারা জানেন যে গত 7 তারিখে কেন্দ্রীয় সরকার রান্না গ্যাসের সিলিন্ডারের উপর প্রতি সিলিন্ডার 50 টাকা করে বাড়িয়েছে এবং এক্সাইজ ট্যাক্স হিসাবে পেট্রোল ডিজেলে প্রতি লিটার 2 টাকা করে বাড়িয়েছে। তারই প্রতিবাদে আমরা আমাদের পার্টি সারা ভারতবর্ষে আমরা বিক্ষোভ সমাবেশ প্রস্তুত করছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা এই আগরতলায় তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সভার আয়োজন করেছি। আপনারা জানেন আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেরোজগার, রোজগারহীন অবস্থায় আছে এবং মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়ায় চলে গেছে। অথচ আজকে সেই গরিব মানুষের উপর আজকে রান্না গ্যাসের 50 টাকা বাড়িয়ে আবার তার উপর ট্যাক্সেশন করে গরিব মানুষের উপর আবার আক্রমণ এনেছে। তারই প্রতিবাদে আমরা আজকে সারা ভারতবর্ষে গর্জে উঠেছি এবং আমরা এই মূল্য বৃদ্ধি আমরা কোনো মতেই মানতে পারছি না এবং আমরা জনগণকে বলছি এই অন্যায়ের বিরুদ্ধে সকলেই যাতে প্রতিবাদে রুখে দাঁড়ায়। তা না হলে আমরা আমাদের এই পুঁজিবাদের যে অত্যাচার, এই অত্যাচার থেকে মুক্তি পাবো না। আপনারা জানেন আমাদের এই দেশে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে এমপিদের হাজার হাজার টাকা তাদের ভাতা, বেতন ভাতা বাড়িয়ে দিয়েছে। হয় যে গরিব মানুষের উপর আবার জুলুম করে আজকে ট্যাক্সেশন বসিয়েছে এবং এরা বলছে এই তৈল কোম্পানিগুলির নাকি লসে চলেছে। এটা কোনো মতেই হতে পারে না। তৈল কোম্পানি লসে চললে কি করে আজকে এতদিন ব্যবসা করলো? এবং আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে এই কাঁচা তেলের দাম অনেক কমেছে এবং আজকেও কমছে। তার ফলেও তারা এই ভারতবর্ষে পেট্রোল এবং ডিজেলের দাম কমায়নি, বরং বাড়াচ্ছে। আজকে গভর্নমেন্ট বলছে, কেন্দ্রীয় সরকার এই এক্সাইজ ট্যাক্সের প্রতি লিটার 2 টাকা করে বাড়িয়েছে। তারা বলছে যে নাকি এটা সাধারণ গ্রাহকদের উপর চাপ পড়বে না। বন্ধুগণ, আমরা জানি এই যে ট্যাক্সেশন যে সরকার বসালো 2 টাকা করে পার লিটারে এবং এটা কেন্দ্রীয় সরকার বসিয়েছে, রাজ্য সরকারও তার উপরে এক্সাইজ ট্যাক্স বসাবে এবং এই ট্যাক্স কোম্পানিগুলি থেকে নেবে এবং আপনারা জানেন এই কোম্পানি তাদের নিজের পকেট থেকে দেবে না, এই ট্যাক্সেশন আমাদের সাধারণ গ্রাহকদের পকেট থেকে কাটবে। তার জন্য আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সোচ্চার হচ্ছি। আমার নাম মলিন দেব বর্মা, আমি এসইউসিআই কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির মেম্বার।